আসসালামু আলাইকুম। গতকালকে আমাদের এই ভাই কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে, ৩ জনকে। কেন নিয়ে গেছে? তাদের মাথায় কালিমা খচিত পতাকা ছিল বা ব্যানার ছিল, যেটাই বলেন। এজন্য তাদেরকে ধরে নিয়ে গেছে। আমরা কি নতুন বাংলাদেশে আসছি না আগের বাংলাদেশে আসছি? এ বিষয়ে কিছু কথা বলতে চাইতেছি। পতাকা সম্পর্কিত আল্লাহ রাসূলের হাদিসে কি প্রমাণিত আছে। সুনানে আবু দাউদ ২টা হাদিস আছে। একটা হলো ২৫৮৩, আর একটা হলো ২৫৮৪। ২টা হাদিসের মধ্যেই পতাকা সম্পর্কিত বর্ণনা হয়েছে। সুনানে আবু দাউদের ২৫৮৩ নং হাদিসে যেটা বর্ণনা হয়েছে, এটা হলো ইউনুস ইবনে উবাইদ বলেন, আমাকে মুহাম্মদ ইবনে কাসিম একবার বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পাঠিয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করে জানার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা কিরূপ ছিল। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তার পতাকা ছিল কালো চতুষ্কোণ, মানে যার কোনা বিশিষ্ট মোটা পশমি কাপড়ের সাদা ডোরাদার, যা চিতাবাঘের চামড়ার মতো ডোরাদার মতো হতো। ২৫৮৪ নং হাদিস থেকে বর্ণনা হয়েছে। দুইটাই সুনান আবু দাউদ থেকে বর্ণিত। ইসহাক ইবনে ইব্রাহিম আল মারওয়াজি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা সম্পর্কে বলেন, মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশের সময় তার ঝান্ডা ছিল সাদা। ঝান্ডা মানে পতাকা ছিল সাদা। দুইটা বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়। দুইটা ইমান সহি। সুনান আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, কিতাবুল জিহাদ থেকে দুইটা হাদিস বর্ণনা করা হয়েছে। এখন আসি আপনাদের পরবর্তী কথা নিয়ে, যে কালো পতাকা, কালো ব্যাকগ্রাউন্ড, উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপরে সাদা কালিমা লেখা থাকে, সাদা অক্ষরে রচিত লেখা থাকে। এখানে একটা সমস্যা হইল যে স্ক্রিনে একটা ছবি শেয়ার করতেছি। শিয়াদের কিন্তু কালো ব্যাপারে তাদের একটা খুব বেশি আছে, এবং তারা কালোটাকে তাদের একটা জাতীয় ব্যবহার করে। কালো পাগড়ি, কালো পোশাক, বা তাদের পতাকা কালো। এজন্য আমাদের পতাকা সাদার মধ্যে কালো হইতে পারে, বা অন্য কোনো যে কোনো কালারের মধ্যে সাদা অথবা অন্য কোনো কালারে কালিমা হইতে পারে। এটা তো আমাদের ইসলামের একটা নিশান, পতাকা তো না। আমাদের পতাকা তো জাতীয় পতাকা আছে, বাংলাদেশের পতাকা, এবং সব দেশের একটা পতাকা আছে। এটা আমাদের একটা আবেগের জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোনো পতাকা না, এটা পতাকা বলা ঠিক হবে না। এটা আমাদের একটা মুসলিমদের একটা নিশান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন আরবের পতাকার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবুজের মধ্যে সাদায়। শিয়ারা কি করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পরে আলী উপর নিয়াত আছে, মানে কালিমার মধ্যেও তারা একটা দ্বিখণ্ডিত, কালিমার মধ্যেও তারা কিছু শব্দ অ্যাড করছে। শিয়াদের বিভিন্ন মতবাদ এবং তার আজানের মধ্যে অনেক শব্দ ব্যবহার করছে, এবং তারা আলীকে অনেক বড় মর্যাদা দেয়। আলীর নাম কালিমার সাথে যুক্ত করছে। তো এই জন্য আমরা বিভিন্ন জায়গায় যে শেয়ার করি পতাকাগুলা অথবা যে ব্যানারগুলো আমরা শেয়ার করতেছি, প্রত্যেকটা ব্যানারের মধ্যে আপনার কালো পতাকা আছে, কিন্তু অনেকেই তো আমরা বুঝি না যে আমাদের লেখার মধ্যে কি সমস্যা আছে কিনা। এই জন্য স্ক্রিনে যে ছবিটা দেওয়া আছে এটা দেখতে পারেন। এই জন্য এটা একটু সাবধানের সাথে শেয়ার করবেন। সাদার মধ্যে কালোতে খচিত কালিমার শব্দ এরকম ইউজ করতে পারেন, কালোটা ইউজ করতে হবে এরকম কথা না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আমরা সবাই প্রতিবাদ গড়ে তুলব, এবং সবাই জায়গা থেকে প্রতিবাদ জানাবো। এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে এই ধরনের কোনো বিষয়কে প্রশ্রয় দেওয়া হবে না। যারা এই ধরনের পায়তারা করতেছেন, আপনারা সাবধান হয়ে যান যদি ভালো দিন দেখতে চান। দেশের মানুষ ইসলামপ্রেমী, ধর্মপ্রেমী, দেশের মুসলমান ধর্মপ্রেমী, এবং এখানে 91% মুসলমানের দেশ। সুতরাং যারা এই অল্প কিছু মানুষের খুশি করার জন্য, বা ইউরোপ বা আমেরিকায় খুশি করার জন্য এই ধরনের কাজ করতেছে, তারা সাবধান হয়ে যান। এই দেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হবে, কিন্তু আপনাদেরও কিন্তু পূর্বে যারা পালিয়ে গেছে পালাইতে হবে। যেন এখনো সাবধান হয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।